জাতীয় দলের ব্যাটিং কোচ হলেন মোহাম্মদ আশরাফুল। হ্যাঁ, এটা আমার মনে হয় ব্যাটিং কোচ হয়ে আশরাফুল অনেক ভালোই হয়েছেন। কারণ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা তেমন ভালো করতেছিল না এবং তার নামে অনেক অভিযোগ রয়েছে। তিনি স্বজনপ্রীতি করেন, তিনি তার পছন্দমতো প্লেয়ারদের সুযোগ দেন এবং তিনি ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়ে দলের ব্যাটসম্যানদের ১২টা বাজিয়ে দিয়েছেন। এখন আপনি ধরুন জাকের আলীর কথাই ধরুন। জাকের আলী তার অনেক পছন্দের একজন প্লেয়ার এবং তিনি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হওয়ার আগে থেকেই বা জাতীয় দলের কোচিংয়ে যুক্ত হওয়ার আগে থেকে তিনি জাকের আলীকে নিয়ে অনেক কথা বলেছেন এবং বলেছেন যে জাকের আলী একজন ভালো ব্যাটসম্যান আর হার্ড হিটার ব্যাটসম্যান এবং অনেক বেশি মেরে খেলতে পারে, এটা তিনি আগে থেকে বলেছিলেন। এবং তিনি এই জাতীয় দলে ঢোকার পর থেকেই তিনি বলতেছেন যে তিনি তার পছন্দ মতো প্লেয়ার জাতীয় দলের সুযোগ দিচ্ছেন, তিনি তার পছন্দ মতো প্লেয়ারকে উইকেট কিপিং করাচ্ছেন, তিনি তার পছন্দ মতো প্লেয়ারকে তিনি অধিনায়ক বানানোর জন্য তাড়া দিচ্ছেন এবং তার নামে বিসিবি পরিচালকের কাছে অনেক রিপোর্ট গিয়েছিল, অনেক অভিযোগ গিয়েছিল যে তিনি তার নিজের ইচ্ছা মতো সব কাজকর্ম করে যাচ্ছেন। এখন এটা আমরা সবাই দেখেছি, বাংলাদেশের মানুষরাও দেখেছে। কারণ জাতীয় দলের একজন প্লেয়ার তৈরি করার জন্য তিনি যেভাবে কাজ করেছেন সেটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না। এবং তিনি যে দলের উপর একটা বাড়তি চাপ সৃষ্টি করেছেন সেটা জাকের আলীকে দেখেই বোঝা যায়। এবং এই জাকের আলীকে তিনি বলেছেন যে যেহেতু লিটন কুমার দাস ইনজুরিতে ছিল, এই জন্য জাকের আলী অনেককে তিনি অধিনায়ক হিসেবে ঘোষণা করার জন্য কথা বলেছেন। আবার এটাও বলেছিলেন যে নুরুল হাসান সোহানকে অধিনায়ক করা উচিত, কিন্তু তার এক কথায় তিনি আর পার পাননি এবং তিনি জাতীয় দলের কোচিং থেকে আমার মনে হয় সামনে আস্তে আস্তে বাদ পড়ে যাবে, অথবা তিনি অন্য কোনো দায়িত্ব দিয়ে দিতে পারে। আর মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের এই ব্যাটিং কোচ করার জন্য শুধুমাত্র এই আয়ারল্যান্ড সিরিজের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যদি এই সুন্দর দায়িত্বটা পালন করতে পারেন, আমার মনে হয় তিনি আরও দীর্ঘমেয়াদী দায়িত্ব পাবেন এবং বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন। কারণ মোহাম্মদ আশরাফুল হচ্ছে বাংলাদেশের ওয়ানডে টেস্ট ক্রিকেটের প্রথম সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, যিনি শ্রীলঙ্কার সাথে সর্বকনিষ্ঠ হিসেবে সেঞ্চুরি করেছেন এবং তিনি এই কোচিং করার জন্য ঘরোয়া বিভিন্ন দলের সাথে কাজও করেছেন। এবং তিনি আন্তর্জাতিক পর্যায়ে লেভেল 3 পর্যন্ত কোচিং কোর্সও কমপ্লিট করেছেন। তার ব্যাপারে বিসিবি অনেক আগে থেকেই আশাবাদী ছিল এবং আলোচনা করতেছিল, এটা আগে থেকে শোনা গিয়েছিল। এখন যাই হোক, এই আশরাফুলের জাতীয় দলের কোচিংয়ে যুক্ত হওয়ার জন্য তাকে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আমার মনে হয় আশরাফুল তার অভিজ্ঞতা দিয়ে, তার ক্রিকেট কেরিয়ার দিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের আরও ধারালো করে তুলবেন এবং সুন্দরভাবে গড়ে তুলবেন, এটাই আমার মনে হয়। দেখা যাক, আয়ারল্যান্ড সিরিজে যদি আশরাফুল ব্যাটিংয়ে ভালো কিছু করাতে পারেন, তাহলে আমার মনে হয় আশরাফুলকে আরও ভবিষ্যতের সামনে অনেক লম্বা সময়ের জন্য দায়িত্ব দেওয়া হতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।